আমি পার্থ সাউতি। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কাটিগড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বরিষ্ঠ বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের বাসভবনে। দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন জনসেবামূলক কাজ করে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সম্প্রতি তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে কাটিগড়া সমষ্টি থেকে বিজেপির টিকিটের দাবি জানিয়েছেন বলে শোনা গেছে। দলীয় টিকিট নিয়ে ওনার প্রত্যাশা, রাজনৈতিক ভাবনা ও কাটিগড়া সমষ্টির ভবিষ্যৎ নিয়ে তিনি কি চিন্তা করেছেন, আজ সরাসরি সেই সমস্ত বিষয়ে জানতে ওনার সাক্ষাৎকার নিতে এসেছি। তো আসুন শুনে নেওয়া যাক অমরচাঁদ জৈন মহাশয়ের বক্তব্য। নমস্কার। নমস্কার দাদা। তো আমি প্রথমে জানতে চাইব যে আপনার রাজনীতিক জীবনের আসার মূল কারণটা কি? আমার রাজনৈতিক জীবনে আসার মূল কারণ সমাজসেবা। কারণ নিজের ইচ্ছা থাকলেও সব কিছু করা যায় না, সম্ভব হয় না, কিন্তু রাজনীতিতে গেলে অনেক ধরনের সমাজসেবা করা যায় এবং সমাজের সঙ্গে মিলেমিশে অনেক কাজ করা যায়। সেই উদ্দেশ্যে আমি রাজনীতিতে আমার আসা। কাটিগড়া মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, কাঠিগড়া আমার জন্মসূত্রে সবার সঙ্গে সম্পর্ক, তাই যার সঙ্গে নিজের ভাইয়ের মতো কারোর সঙ্গে ব্যবহার হয়, নিজের কাকার মতো ব্যবহার হয়, সেই মানে নিজের ঘরের মতো, পুরো কাঠিগড়াকে নিজের ঘর মনে করি আমি, আর সেই ঘরের মতো সবার সঙ্গে আমার ব্যবহার হয়। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে থেকে প্রথমবার আপনি বিধায়ক হওয়ার অভিজ্ঞতা আপনার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল? অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার জীবনে কোনোদিন ভাবিনি আমি এমএলএ হব, সে আশাও ছিল না। যাই হোক, কাঠিগড়াবাসীর দয়ায়, কাঠিগড়াবাসীর অশেষ কৃপায় আমি 2016 থেকে 2021 5 বছর এমএলএ ছিলাম। কিন্তু দুর্ভাগ্য, ও সময় 2 থেকে 2.5 বছর করোনা মহামারী আমাদের সময় নষ্ট করেছে। তাই আমরা মাত্র 2 থেকে 2.5 বছর সময় পেয়েছি। সেই সময়ের ভিতর আমি তখন এমএলএ হিসাবে শিশু ছিলাম, প্রথম হয়েছি। অনেক জিনিস আমার জানারও বাকি ছিল, অনেক জিনিস আমি জেনে শিখে উঠতে এই করোনা ভাইরাসের সঙ্গে পড়ে আমাদের সময়টা কেটে গেছে। সেই সুবাদে অনেক কাম আমার অসম্পূর্ণ থেকে গেছে। তাই কাঠিগড়াবাসী তথা বিজেপির ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন, ওনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যাতে আগামী 2026 থেকে 2031 পর্যন্ত যে সময়, সেই সময় আমাকে এটা সুযোগ দেওয়া হয় এবং এবার যাতে আমাকে টিকিট প্রদান করা হয়, বা আগে কোথাও ছিল আমাকে 2026-এর টিকিট দেবেন, সেই সুবাদে আমি আশাবাদী আমি টিকিট পাবো। বর্তমানে কাটিগড়ার সাধারণ জনগণ কোন কোন সমস্যার সবচেয়ে বেশি ভুগছেন, তা আপনার কি মনে হয়? কাঠিগড়া জনগণ এখনও জলের সমস্যা তো আছেই, ইন্টেরিয়র যেগুলো রাস্তা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, অনেক সমস্যা আছে। কাঠিগড়ায় বিশেষ করে উচ্চ পড়ালেখার একটা বিশেষ সমস্যা এখনও থেকে গেছে। আমাদের ম্যাট্রিক পাস করার পর, হায়ার সেকেন্ডারির পর আর কাঠিগড়ায় বিশেষ কোনো পড়ালেখার সুযোগ নেই। তাই কাঠিগড়ায় অনেক অসুবিধা থেকে গেছে। অনেক দূর আস্থা কাঠিগড়া, এত প্রায় 2.5 লক্ষ লোকের মধ্যে মাত্র হসপিটাল আছে 2টা। সেই জন্য কাঠিগড়া অনেক সমস্যা আছে। মেইনলি আমাদের যেগুলো সুইচ গেট আছে, এই সুইচ গেটগুলোকে মিনিস্ট্রির সঙ্গে বসে এগুলাকে সুন্দর মতো ঠিক না করলে পরে প্রতি বছর আমাদের অনেক ক্ষতি হয়। এই সুইচ গেটের কারণে ফ্লাড হয়ে যায়, ফ্লাডের কারণে অনেক ক্ষতি হয়। তাই কাঠিগড়া সমস্যার এখনও অনেক সমস্যা আছে দাদা। তো দেখা যাচ্ছে কাঠিগড়ায় এখনও অনেক সমস্যা আছে। আপনি যে বিগত 5 বছর বিধায়ক ছিলেন, আপনি কাঠিগড়ায় কতটুকু উন্নতি করতে পেরেছেন? আমি 5 বছরে, আমি আগেই বলেছি, 5 বছরের মধ্যে আমাদের 2 থেকে 2.5 বছর সময় নষ্ট হয়ে গেছে করোনা ভাইরাসে। কিন্তু একটা মডেল হসপিটাল বানিয়েছি আমি বিহারাতে। হসপিটালের বিশেষ প্রয়োজন ছিল, একটা হসপিটাল আমি নতুন, সেটা এখনও কিন্তু শুরু হয়নি। মোটামুটি কাজ 100% হয়ে গেছে। এখন ওটার বাকি জিনিসপত্র আসবে এবং কাজ
হসপিটালের কাজটা শুরু হবে। অনেক অনেক রাস্তাঘাটের কাজ হয়েছে, অনেক মন্দিরের কাজ হয়েছে, আমার সময় অনেক কাজ হয়েছে। যেটা কিছু এই যে বর্তমান যে ভারতমালা আসামমালা হচ্ছে, সেই আমার সময়ের সব স্কিমগুলা আসামমালার প্রজেক্ট আমি আমার সময় টেন্ডার হয়েছে, তারপর কাজ শুরু হয়েছে, কিন্তু কন্ট্রাক্টর এত ঢিলা, আজকে পর্যন্ত আসামমালাটা সম্পূর্ণ হয়নি। দেখা যাচ্ছে আমাদের কাটিগড়া এলাকায় এতদ অঞ্চলের সবচেয়ে বড় হসপিটাল, যে আপনি হসপিটালের কথা বলছেন, হসপিটাল কালাইনে সবচেয়ে বড় হসপিটাল, কিন্তু এখন পর্যন্ত কালাইনের হসপিটালে কোনো উন্নতি নেই। জনগণের কথা সেটা, কোনো উন্নতি নেই। ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হলে কালাইনে কোনো পেশেন্টকে রাখে না, সেটা শিলচর রেফার দিয়ে দেয়। সেটার কারণ কি, সেটা নিয়ে আপনি কি কোনোদিন ভেবেছেন? সেটা আমরা ভেবেছি। কালাইনের যে জায়গা আছে সেই জায়গায় আমরা একটা প্রপোজালও দিয়েছিলাম। মেইন তো বিল্ডিংয়ের প্রবলেম, এখানে ডক্টর তো 3-4জন 5জন থাকেন, কিন্তু মেইন বিল্ডিং প্রবলেম। সেই বিল্ডিং আমার সময় আমি একটা স্কিমও দিয়েছিলাম প্রায় 5 কোটি টাকার। সেই বিল্ডিংটা হয়তো কোনো কারণে সেই সময় স্যাংশন হয়নি। মেইন বিল্ডিং হলে কালাইন অনেক ডেভেলপমেন্ট হবে কালাইনের। গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আপনি এর আগের 5 বছরে বিধায়ক ছিলেন, কিন্তু গত যে নির্বাচন ছিল সেটা দেখা গেল যে আপনাকে টিকিট না দিয়ে কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা গৌতম রায়কে টিকিট দিয়েছে। সেটা কি আপনার এখানে কোনো ত্রুটি ছিল দলের প্রতি? সেটা আমি বলতে পারবো না। আমার জ্ঞানবশত আমি কোনো ত্রুটি করিনি, কিন্তু সেই সময় আমাকে বর্তমান মুখ্যমন্ত্রী মহাশয় এবং ওই সময়ের এমপি মহোদয় আমাকে সে বুঝিয়েছেন যে আমরা এবার গৌতম রায়কে টিকিট দিতে হচ্ছে কাটিগড়া থেকে, আপনি এবার বসুন, 5 বছর পরে আপনাকে টিকিট দেবো, আপনি নিশ্চিন্ত থাকবেন। তাই আমি ওনাদের কথায় 5 বছর আমি গৌতম রায়ের সঙ্গে অনেক কাজও করেছি ইলেকশনের সময়, এবং 5 বছর আমাদের পার্টির অনুশাসন মতো সব কিছু পালন করে গেছি, এবং সেই সুবাদে আমি আজকে আশাবাদী পার্টির পক্ষ থেকে আমি টিকিট পাবো। কিন্তু জনগণ বলছে যে আপনি যখন বিধায়ক ছিলেন, জনগণের যেটা মুখে শোনা যায়, আপনি যখন বিধায়ক ছিলেন যদি কোনো রাস্তার কাজ হতো বা কোনো মন্দিরের কাজ হতো, সেটা আপনি নিজের হাতে নিজেই করতেন, অন্য কাউকে সুযোগ দিতেন না। সেটা কি সত্যি? সেজন্য কোনো একটাও কেউ প্রমাণ দিতে পারবে না কোনো কাজ আমি করি। হ্যাঁ, আমি তত্ত্বাবধান নিশ্চয় করেছি। অনেক যারা আমাদের ছেলেরা কাজ করতো তাদের অনেক রকম সাহায্য করেছি। হ্যাঁ, হয়তো ছেলেবেলার কাছে পয়সা কড়ি কম থাকে, সেই সুবাদে আমি অনেক ধরনের সাহায্য করেছি, তো আমি নিজের হয়ে কোনো কাজ করিনি। আমরা যদি ইতিহাসের পাতায় ফিরিয়ে পিছন দিকে দেখি, তাহলে দেখা গেছে যে যখন আপনি বিজেপি থেকে টিকিট পেয়েছেন, আপনি বিধায়ক হয়েছিলেন, বিধায়ক হওয়ার আগে যখন আপনি নির্বাচনে আসার বা বিধায়ক খেলার ইচ্ছুক ছিলেন, তখন যখন আপনি বিজেপি থেকে টিকিট পাননি, তখন আপনি নির্দল থেকে খেলেছিলেন। হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন? দেখেন, আমি এটা 2011-তে আমি টিকিট প্রত্যাশী ছিলাম, টিকিট পাইনি। কিন্তু যখন আমি দিল্লি থেকে আসার পর আমার ঘরে এত ভিড়, সবাই এক কথা, আপনাকে ইলেকশন খেলতে হবে। আমি তো এদের নিয়েই থাকবো কাঠিগোড়ার লোক চাইছে আমি ইলেকশন খেলার জন্য। আমি ওদের মান সম্মান রক্ষার্থে, ওদের কথা রক্ষার্থে আমি বাধ্য হয়েছি ইলেকশন খেলতে। 2011-তে আমি ইলেকশন খেলেছি। আপনি কি যদি বিজেপির থেকে কোনো টিকিট পান না, তাহলে কি আপনি আগের মতো অন্য কোনো দলে বা নির্দলে খেলবেন? দেখেন, বোকারিতে আমি গিয়েছিলাম। বোকারিতে যাওয়ার কারণ ছিল, আমি ভেবেছি, দেখেন, আগে কাঠিগড়া যখন বড় হয়েছে তখন বধূপুরকে কাঠিগড়াতে এনলিস্ট করা হয়েছে। বধূপুর সঙ্গে আসার পর ফার্স্ট বুকারি ছিল ওদের। তাই বুকারি থেকে আমার বাসায় কিছু লোক এসেছিলেন যে আপনি ওই আমাদের প্রোগ্রামে যাবেন, আবার আমরা তো নতুন হিসাবে আপনাকে এক্স এমএলএ হিসাবে পেয়েছি, আমাদের নতুন এমএলএও থাকবেন, আপনিও যাবেন। আমি দেখলাম ঠিক আছে, একটা ধর্মীয় ফাংশন, ঠিক আছে, কেউ গেলে, কোনো জায়গায় কেউ গেলে তো যায় না, নিশ্চয় যায় না।
তাই ঠিক আছে আমি যাব। তাই আমি বুকারিতে গিয়েছিলাম এবং বুকারিতে যাওয়ার পর ওরা আমাকে প্রচুর সম্মান দিয়েছে। তাই ওদের এখানে যাওয়াটা আমার কোনো অন্যায় মনে করি না আমি। আর বুকারিতে গেলেই যে আমি কংগ্রেসে যোগ দিব এমন কোনো কথাও নয়। যদি কেউ আমাদের পুজোতে আসে সে কি বিজেপিতে যোগ দিয়ে দিল, এমন কোনো কথা হতে পারে নাকি? সেটা তো কোনো কথা নয়। আচ্ছা, বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত, ওনাকে ইদানিংকালে দেখা যাচ্ছে কাটিগড়া সমষ্টির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করতে, এবং বিভিন্ন এলাকা থেকে দাবি উঠেছে ওনাকে বিজেপির টিকিট প্রদান করা হবে। এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, আমি যতটুকু জানি কাঠিগড়াতে বিজেপির বিধায়ক না থাকায়, অন্য সম্প্রদায়ের বিধায়ক থাকায়, অন্য পার্টির বিধায়ক থাকায় হেমন্ত বিশ্ব শর্মা কমলাক্ষ দেকে কাঠিগড়া দেখশুনের দায়িত্ব দিয়েছেন। উনি কাঠিগড়া দেখশুনের দায়িত্ব পেয়েছেন, কিন্তু নিজে উদ্ঘাটন করে ফলক কীভাবে লাগাচ্ছেন সেটা আমি বুঝতে পারিনি। এক সমষ্টিতে এমএলএ থাকা সত্ত্বেও অন্য এমএলএ সে উদ্ঘাটন করেন, সেটা তো হ্যাঁ, মন্ত্রী আছেন, মন্ত্রী উদ্ঘাটন করতে পারেন, এমপি আছেন, এমপি উদ্ঘাটন করতে পারেন। অন্য সমষ্টি এমএলএ তার ফলক লাগানো, সেটা তো আমি কোনোদিন শুনিনি, এটা নতুন। কিন্তু সেটা কি আপনি মুখ্যমন্ত্রীকে দোষারোপ করবেন? না, মুখ্যমন্ত্রী কীভাবে দোষারোপ? কারণ আপনিই বলেছেন যে মুখ্যমন্ত্রী উনাকে দায়িত্ব দিয়েছিলেন কাটিগড়ায়। মুখ্যমন্ত্রী উনাকে দায়িত্ব দিয়েছেন, আমরা এই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো। তখন যদি উনি কোনো না করেন তখন দেখা যাবে। আগের যে গত নির্বাচনে আপনি তো মুখ্যমন্ত্রীর কথায় সরিয়ে গেছেন, যে মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন না একটু আগে যে মুখ্যমন্ত্রী বলেছেন পরে আপনাকে দেব। হ্যাঁ, সে বিষয় নিয়ে আপনি কি বলবেন? সে দেখুন, আমি এবার আমার লাস্ট টার্ম, আমার বয়স প্রায় 68। হয়তো আর আমি এমএলএ খেলার না, আর কোনোদিন খেলবো না। এটা আমার লাস্ট। গতিকে আমি মুখ্যমন্ত্রী সহ আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন বা পার্টির যারা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ, এটা আমার লাস্ট টার্ম। আমার পিরিয়ডে আমার অনেক কাজ বাকি থেকেছে, তাই আমাকে একটাবার এই 5টা বছর সুযোগ দেওয়া হোক। আমি আশা করি ওনাদের কথার দাম থাকবে এবং আমি সুযোগ পাব। যদি দল আপনাকে টিকিট না দেয় তাহলে আপনি কি করবেন? দেখেন, আমি লোকাল যারা আমাদের সঙ্গী আছেন, বিজেপি পার্টি আছে, বিজেপির মণ্ডল আছে, সবাই সঙ্গে বসবো, সবাই মতামত নিয়ে সবাই। কিন্তু আজকের দিনে কিন্তু কেউ কোনো মণ্ডল বলে না যে বাইরে কোনো ক্যান্ডিডেটকে টিকিট দেওয়া হোক। সবাই একটি কথা, কাঠিগড়ার লোকাল কাউকে টিকিট দেওয়া হোক। এটারও বিশেষ কারণ আছে। যে দেখেন, 2011-তে অনিল দেব কাঠিগড়াতে বিজেপি হয়ে খেলেছিলেন, তখন আমি নির্দল খেলেছিলাম। কিন্তু 2011-এর পর আজকে 16 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, কেউ অনিল দেবকে একদিনও কাঠিগড়া দেখেছে নাকি? দেখেনি। 2021-এ গৌতম রায় মহাশয়কে টিকিট দেওয়া হয়েছে কাঠিগড়া। এর আগে কাঠিগড়া অনেকবার এসেছেন গৌতম রায়, কিন্তু 2021-এ হারার পর একদিনও গৌতম রায় কাঠিগড়া আসেননি। আমরা কেন বাইরের লোককে টিকিট দেবো? কাঠিগড়া অনেক আছে, এমএলএ উপযুক্ত অনেক লোক আছে। তো আপনি কি চান? স্থানীয় লোক চান না যোগ্য লোক চান? স্থানীয় এবং যোগ্য দুটোর প্রয়োজন। যোগ্যের প্রয়োজন আছে। আমি বলছি না কাঠিগড়া সবাইকে টিকিট দিয়ে দিন। যারা এমএলএর উপযুক্ত আছে, অনেক আছে, হাজার হাজার মানুষ আছে এমএলএর উপযুক্ত, ওদের থেকে যে কোনো একজনকে টিকিট দিয়ে দিন। প্রায় সময় জনগণের মুখে সেটাও তো শোনা যায় যে আপনি নাকি রাজস্থানের, তো আপনি এখানে বিধানসভা নির্বাচন খেলেছেন, জিতেছেন, তো আপনি যে জনগণ সেটা বলছে যে আপনিও তো স্থানীয় ছিলেন না, তাহলে আপনিও টিকিট পেয়েছেন, আপনিও বিধায়ক হয়েছেন, সেটা নিয়ে কী বলবেন আপনি? স্থানীয় বলতে আমি যতটুকু বুঝি, যার জন্ম যে জায়গায় সে ওই জায়গার স্থানীয়। আমার জন্ম কাঠিগড়ায়, আমার বাবার জন্ম রাজস্থান হতে পারে, কিন্তু আমার জন্ম কাঠিগড়ায়। আমার জন্মর কয়েক বছর আগে আমার বাবা কাঠিগড়াতে কাপড়ের দোকান খুলেন, তারপর আমার জন্ম কাঠিগড়ায়। সেই সুবাদে আমি স্থানীয় এবং
এর এর চেয়ে আর বেশি স্থানীয় কোনো প্রমাণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, প্রায় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, যেটাই হয় সোশ্যাল মিডিয়ায় ঘরে বসে সবাই দেখতে পায়। কয়েকদিন আগে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এক কোন জায়গায় গিয়েছিলেন, ওনারা বলছে যে আপনাকে চিনে না, সেটা কি সত্যি না? হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন? 5 গ্রাম এরিয়ার লোক, তখন তো আমাদের সঙ্গে 5 গ্রাম ছিল না। আমাকে বলছে এখানকার লোক আপনাকে চিনে না। আমি বলে কেন চিনবে না, আমি তো আগে বিধায়ক ছিলাম, নিশ্চয়ই চিনে। এতটুকু কথা হয়েছিল। আর তেমন আচ্ছা, কোনো কথা শেষ প্রশ্ন, কাটিগড়ার সাধারণ মানুষ ও আপনার সমর্থকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? আমি কাঠিগড় সাধারণ মানুষ এবং সমর্থকের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, আমাকে 2016-তে যেভাবে সুযোগ দিয়েছিলেন, আবার সবাইকে বলে, সবাই আমার যার যে ধরনের সোর্স আছে সেই সোর্স আমাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অন্তত আমাকে আরেকটা বার আপনাদের সেবার সুযোগ দেওয়ার জন্য আমার অনুরোধ রইল।